Assalamu alaikum everyone. Hope you had a wonderful month of May. আমরা মেতে একটু কম ভিডিও বানাতে পেরেছি বিকজ থ্যাঙ্কফুলি আমাদের জুন ইনটেকে অনেক অনেক স্টুডেন্ট সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজে গেল সো নাও একটু ফ্রি সো হোয়াট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইজ ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েরিজ যারা আমাদের স্টুডেন্টরা করেছে সেগুলোর রাইটফুল আনসার্স প্লাস কিছু do's and don'ts. I think that may help everyone in the future. So first thing, let's talk about getting scammed. আমরাও স্ক্যামড হচ্ছি, আপনার স্টুডেন্টরাও স্ক্যামড হচ্ছে, প্যারেন্টসরাও স্ক্যামড হচ্ছে। কেন স্ক্যামড হচ্ছে? There are people who are charging them unnecessarily. There are organization who are offering মানে কিছু কিছু অর্গানাইজেশন যারা প্যাকেজ অফার করছে যে প্যাকেজটা অ্যাকচুয়ালি ফুলফিল হচ্ছে না। সো রিসেন্টলি আমাদের কাছে কিছু কিছু স্টুডেন্ট আসাতে আমার কাছে মনে হচ্ছে এই ভিডিওটা বানানো দরকার। আপনারা যখনই কারোর সাথে কাজ করবেন, be it with us or any other organization, I think the best thing to do would be to actually assess the agency, hear about their success stories if they have never done মানে ওনারা কি করেছে, পারলে ওনাদের থেকে গিয়েছে এমন কোনো স্টুডেন্টের সাথে কথা বলা, or তাদের সোশ্যাল মিডিয়া রিভিউ দেখা, তাদের স্টুডেন্টরা ফিডব্যাক যেগুলো দিয়েছে। সো আপনারা স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা পেইড রিভিউ, কোনটা অর্গ্যানিক রিভিউ, and actual student testimonials can help. You can also contact the university to find out যে আপনারা নিজেরাই যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট আসতে ইউনিভার্সিটির পেজে কন্ট্যাক্ট আসে লিখে যে আমি আজকে পার্সুট এডুকেশনে গিয়েছিলাম, ওরা কি আপনাদের পার্টনার, আমি কি ওদের সাথে কাজ করাটা ঠিক হবে? ওরা আমাকে বলেছে ওখানে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, আসলে কি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে? সো থিংস লাইক দিস আপনারা কিন্তু চেক করতে পারেন। সো আমার মনে হয় এটা ভালো, কারণ ইটস অ্যাবাউট আপনাদের নিজেদের জীবনের জন্য জিনিসপত্র। সো আপনারা চেক করে, ভ্যালিডেট করে, ভেরিফাই করে একটা মানুষের সাথে কাজ করবেন, কারণ এই কাজটা কিন্তু ধরেন like for example if you're working with USA or if you're working with Australia, আপনার সাথে আমার 3 থেকে 6 মাসের একটা টানা কাজ করতে হবে। সো আমাদের মাইন্ডসেটটা মিলতে হবে, আমরা একই রকম নিয়ে আমাদের কিছুদিন আগে আমাদের একটা স্টুডেন্টের I had the opportunity not only meet his parents, আঙ্কেলের সাথে মিট করছি, ও নেইবারের সাথে মিট করেছি। এত অ্যাসেসমেন্ট করার পর এখন আল্লাহর মতো স্টুডেন্টটা ডর্মে আছে, ক্লাস করছে, and এখনো যোগাযোগ আছে। সো দ্যাটস দ্য কাইন্ড অফ রিলেশনশিপ উই ওয়ান্ট টু বিল্ড। উই ওয়ান্ট ইউ যে আমার থেকে যে স্টুডেন্টটা যাবে তার বাচ্চাও যাতে আমাদের থেকেই যায়। সো দ্যাটস দ্য কাইন্ড অফ রিলেশনশিপ আমরা বিল্ড করতে চাচ্ছি। এই জন্য আমার মনে হয় যে ডোন্ট গেট স্ক্যামড বলাটা খুবই ডিফিকাল্ট। অফকোর্স আমরাও স্ক্যামড হই, এভরি নাও অ্যান্ড দেন আমাদের সাথে এরকম হয় যে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করে তারপর ফোন ধরে না, অফার লেটার আসার পর ফোন ধরে না, এরকম খুব কমন একটা জিনিস আমাদের সাথে। সো এটাকে কি আমরা স্ক্যাম বলবো? হতে পারে তাদের কোনো প্রবলেম হয়েছিল যে কারণে এটা কন্টিনিউ করতে পারেনি, বাট উই উড এনকারেজ যদি yes or no, that's absolutely fine, but notify us যে আপু I cannot proceed any further, আপু আমার financial hurdles হয়েছে, I found an offer letter from a different university or I chose a different agency, it's absolutely fine. আমরা we haven't signed a contract that আপনার খালি আমার সাথেই কাজ করতে হবে আর এটার জন্য আপনি ফোন ধরবেন না, এটাতে আপনারও হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে। সো সিমিলারলি আপনাদের এন্ডে এরকম এরকম হয়েছে, শুনেছি যে এজেন্সিকে ফোন করি অ্যাপ্লিকেশন করার পরে টিউশন ফিস ডিপোজিট দেওয়ার পর আর কোনো খবর নাই। আমাদের ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে, I am very much aware of this kind of situation. Our team is very much aware of this as well. So আমাদের একটা রুলই আছে যে once your tuition fees has been paid তখন আর আমরা 9 to 6 ফলো করি না। আপনার যদি কোনো ভিসা ডকুমেন্ট ইভেন মিডল অফ দ্য নাইটও দরকার হয়, বা আপনি হচ্ছে লয়ারের অফিসে আছেন, আপনার পেপার ওয়ার্ক গুছানোর জন্য কাজ করছেন, তখনও আপনারা আমার সাথে যোগাযোগ করছেন। সো মাই এক্স স্টুডেন্টস ক্যান অ্যাকচুয়ালি ভাউচ ফর ইট যে when the situation is, if it's an emergency, of course we will be there for you. Second point, that was about getting scammed and working in a very systematic manner যেখানে টাইমলি ডেলিভারি করা সম্ভব। সেকেন্ড পয়েন্টটা যদি বলতে চাই সেটা হচ্ছে টিউশন ফিস ডিপোজিট। টিউশন ফিস ডিপোজিট সবসময় চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে করার। ব্যাংকের মাধ্যমে যদি আপনার টিউশন ফিস ডিপোজিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আজকাল, সো ওই ক্ষেত্রে there is nothing called a package offer.
আমি আপনার টিউশন ফিস দিতে পারছি না, কারণ আমি তো জানি না আপনার টিউশন ফিস এক্স্যাক্টলি কত হয়ে যাবে। হোয়াট ইফ ইউ গেট 100% স্কলারশিপ? হোয়াট ইফ ইউ ডোন্ট গেট এনি স্কলারশিপ? সো when we apply, we get a certain amount. It's like the standard source. What if you get more? So wait for the offer letter to come. যখনই আপনারা প্ল্যানিং করবেন, প্ল্যান উইথ দ্য ফুল টিউশন ফিস। ফুল টিউশন ফিসের উপর স্কলারশিপ আসলে ইটস এ বোনাস। অ্যাগেন, এখন হচ্ছে হোয়াট আর ইউ গোয়িং টু আ কান্ট্রি ফর? স্পেশালি এটা দুবাইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি দুবাই যাব, দুবাই থেকে আমি আমেরিকায় চলে যাব, দুবাই থেকে আমি কানাডায় চলে যাব, বাট হাউ উড ইউ গো? তাই না? আপনার হচ্ছে মানে দ্য রিজন আপনি সব দেশেই বাংলাদেশ থেকে যেতে পারেন। If you fulfill the entry requirement, if you fulfill the financial requirements, if you fulfill all the academic requirements, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেও সব দেশে যেতে পারেন। এখন বাংলাদেশে থেকে অ্যাপ্লাই না করে যদি আপনি আরেকটা দেশ থেকে অ্যাপ্লাই করতে চান, এটার রিজনটা কি? এটার রিজনটা যদি হয় যে দুবাই থেকে ইজিলি ভিসা পাওয়া যায়, এটা কিন্তু রং রিজন। কারণ আপনি কিন্তু তখন আপনার পাসপোর্ট কিন্তু এমিরাতি পাসপোর্ট না, আপনার পাসপোর্ট কিন্তু বাংলাদেশি পাসপোর্ট। সো বাংলাদেশি পাসপোর্টের যে লেভেল অফ স্ক্রুটিনি আপনার দুবাই থেকে হবে, সেম লেভেল অফ স্ক্রুটিনি বাংলাদেশ থেকে হবে। ডকুমেন্টেশনের ক্ষেত্রে আপনার যতটুক ওয়েভারটা পাবেন সেটা হচ্ছে আপনার স্টাডি গ্যাপটা যদি থেকে থাকে সেটা জাস্টিফাইড হয়ে যাবে, বিকজ ইউ আর স্টাডিং। অ্যান্ড দেন আপনার ডিগ্রির ভ্যালুটা, ফর এক্সাম্পল ইফ ইউ স্টাডি ইন আ স্কুল যেটা হচ্ছে মানে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে রেকগনাইজ না, তখন আপনি একটা রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যখন ক্রেডিট ট্রান্সফার করবেন, তখন আপনার ক্রেডিটের ভ্যালুটা বাড়ছে। 2 বছর আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ইংলিশে পড়াশোনা করলে সেটাতে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ হচ্ছে, সেই কারণে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার ইংলিশটা বেটার হচ্ছে, সো আপনার ইন্টারভিউতে ইজি হবে। মেবি ইউ মে বি অ্যাকসেপ্টেড ফর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাজ ইংলিশ, অ্যান্ড আপনার আইএলটিএস নাও দিতে হতে পারে, নাও দিতে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য ইউনিভার্সিটি যেটাতে আপনি ট্রান্সফার করবেন ওইটার রিকোয়ারমেন্টে। সো ইটস নট লাইক আপনি দুবাইয়ে গেলেন অ্যান্ড দেন দ্য নেক্সট 6 মান্থস আপনি ঘুরে বেড়ালেন অ্যান্ড দেন আপনার এটা ট্রান্সফার করা ইজি। ইটস নট দ্যাট। ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু স্টাডি, ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু অ্যাটেন্ড ইউর ক্লাসেস, ইউ হ্যাভ টু স্কোর এনাফ সো দ্যাট ইউর ক্রেডিটস আর অ্যাকসেপ্টেড অ্যান্ড আপনি ট্রান্সফার করতে পারেন। I think অনেক harsh reality for the first video of the month হয়ে গেছে। So I think subscribe to our channel, so we're going to come up with really interesting videos. We plan to post 4 videos a month. So this is our first video of the month. So hope you will subscribe and press the bell icon so you get notified. Thank you.